হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে 2025-এ রিলিজ হয়ে একটি কানাডা ফিল্ম নিয়ে, যেটা একটা ক্রাইম ড্রামা মিস্ট্রি ফিল্ম। যে ফিল্মটার নাম হচ্ছে আগ্নেয় থাবাসি, যেটা একটা ক্রাইম ড্রামা ফিল্ম। এই ফিল্মটা ডিরেক্টর, যার নাম হচ্ছে আমাদের জনার্দন চিকান্না। তো এর আমি কোনো ফিল্ম দেখিনি, বাট এই ফিল্মটা যে প্রডিউসার, যার নাম হচ্ছে হেমন্ত রাও, তো তার আমি ডিরেক্ট করা দুটো ফিল্ম দেখেছি। একটা হচ্ছে সপ্তাসাগর দা ছিল সাইড এ, এবং আরেকটা হচ্ছে সাইড বি, যাতে রাক্ষিত শেট্টি এবং রুক্মিণী বাসন ছিল। তো ওই দুটো সিনেমা আমি দেখেছি এবং আমার খুব পছন্দ হয়েছিল, সাইড এ সাইড বি। এবং ওই সিনেমাটার ডিরেক্টরের নাম হচ্ছে হেমন্ত রাও, যে এই সিনেমাটার প্রডিউসার। এবার এই সিনেমাটা 2025-এ বেরিয়েছিল। আমি ট্রেলার রিভিউ মেবি করেছিলাম, আমার চ্যানেলে আছে। তো আমার ট্রেলারটা দারুণ ইন্টারেস্টিং লেগেছিল এবং খুব একটা বেশ একটা হেভি কন্টেন্ট কিছু আসবে এরকম আমি আশা করেছিলাম। তারপরে ফিল্মটা রিলিজ হয় এবং তারপরে ফিল্মটা চলে এসেছিলো, বাট আমি আমি আমার মনে ছিল না, ঠিক আছে, যে সিনেমাটা দেখতে হবে। এবং মানে অনেক দিন হয়ে গেল, আমি সিনেমাটার ব্যাপারে ভুলেই গেছিলাম। তো আমি হঠাৎ করেই এই সিনেমাটা দেখে ফেলেছি, আগ্নেয় থাবাসি। এই সিনেমাটা হঠাৎ করে আমি দেখলাম, আমার কেমন লাগলো। এবং আমি খুব এক্সাইটেড ছিলাম এই ফিল্মটাকে দেখার জন্য, কারণ এর প্লটটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছিল যখন ট্রেলারটা আমি দেখেছিলাম। তো আমার একটা বেশ দারুণ একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। তো আমার কি এক্সাইটমেন্ট যে এত ছিল এই ফিল্মটাকে নিয়ে, সেটা কি ম্যাচ করতে পারলো? মানে যেটা আমি আশা করছিলাম, সে আশাটা কি পূরণ করতে পারলো এই সিনেমাটা? সেটা নিয়ে ভিডিওর মধ্যে কথা হবে আগ্নেয় থাবাসি বলে সিনেমাটাকে নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো কানাডা মিস্ট্রি থ্রিলার ফিল্ম, যেটা নাম ক্রাইম ড্রামা ফিল্ম, যেটার নাম হচ্ছে আগ্নেয় থাবাসি। এক লাইনে যদি আমি ফিল্মটা রিভিউ করি, এই ফিল্মটা বেশ ব্যাপক একটা ডিজাইনিং করা একটা ফিল্ম। ইয়েস, বেশ ভালোভাবে ডিজাইন করা একটা ফিল্ম আমি বলবো। এবং এই ফিল্মটা কিন্তু মজা দেয়। মানে এই ফিল্মটা খুব ছোট্ট, খুব সিম্পল ওয়েতে ফিল্মটা চলতে থাকে, বাট ফিল্মের ভেতরে যে টুইস্টটা আছে, ঠিক আছে, মানে সেটা খুব মানে ব্যাপক। মানে একদম লাস্টে যে টুইস্টটা আপনি দেখবেন, তার ভেতরে যে একটা টুইস্ট আছে, সেটা কিন্তু বেশ হেভি এবং খুব ইন্টারেস্টিং। এবং লাস্টে আমরা ক্লাইম্যাক্সে যেটা দেখতে পাই, সেটা আরও ইন্টারেস্টিং। ফিল্মটার গল্পটা নন লিনিয়ার ওয়েতে চলতে থাকে, ঠিক আছে, স্ক্রিন প্লেটা। এবার আমরা দেখতে পাই যে কী হচ্ছে, কেন হয়েছে। বাট এখানে কিছু কিছু জিনিসকে যেভাবে ইউজ করা হয়েছে, যেমন এখানে চিকেনটাকে যেভাবে ইউজ করা হয়েছে, চিকেনের ইউজিংটা আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে। মানে চিকেনটাকে এখানে প্লটের একটা মেন সিগনিফিক্যান্ট একটা জিনিস এখানে হিসাবে রাখা হয়েছে, যেটা আমার বেশ ভালো লেগেছে। এবং তার সাথে সাথে ফিল্মটা যে মানে একদম লাস্টে যে মিস্ট্রিটা বার করছে, রহস্যটা যে খুঁজে বার করছে, সেটা বেশ ভালো। এবং পুরো থ্রু আউট স্ক্রিন প্লে আপনি কিন্তু ফিল্মটার সাথে এঙ্গেজ থাকবেন। একটা এখানে আপনি একটা কী বলো, একটা না বলা একটা প্রেমের কাহিনী দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা ছেলে, মানে তার মানে কী বলবো, সে কম্পিউটারের প্রতি তার কীরকম কী প্যাশন, সে সেটাকে কীভাবে নিজের বানাচ্ছে, মানে নিজের কাজের জন্য বানাচ্ছে। এখানে আপনি দেখতে পাবেন যে হ্যাঁ, একটা দাদা, সে কীভাবে তার ভাই বোনেদের রক্ষা করার জন্য কত বড় একটা স্টেপ নিচ্ছে। তো এইসব জিনিসগুলো এই ফিল্মে দেখানো হয়েছে। বাট ফিল্মের ক্লাইম্যাক্সে যেটা আপনি মেন টুইস্টটা দেখতে পাবেন, সেটা সত্যি খুব শকিং এবং সেটা সত্যি মানে শক ভ্যালুটা খুব দারুণ দেয়। এবং মানে ওটা অন্য রকম। এবং এই ফিল্মটা দেখার সময় আপনার অনেক মালায়ালাম ফিল্মের কথা মনে পড়বে, কারণ এই ফিল্মটার যে ওয়ে অফ প্রেজেন্টেশন বা যে স্ট্রাকচার বা যে স্টোরি টেলিং, সেটা অনেকটা কিন্তু মালায়ালাম ফিল্মের মতো, ঠিক আছে। এবং এই ফিল্মটা দেখে কিন্তু আপনার প্রথম কথা কানাডা ফিল্ম মনেই হবে না, মানে অ্যাক্টারদেরকে দেখলে আপনার মনে হবে। বাকি কিন্তু মানে অ্যাক্টার ছাড়া আপনার কিন্তু যারা এত সচরাচর চেনে না, কানাডা ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যাপারে অতটা জানে না, তারা কিন্তু এই ফিল্মটাকে মালায়ালাম ফিল্মই কনসিডার করবে। কারণ এর পুরো অ্যাপ্রোচ, পুরো স্টোরি টেলিংয়ের আইডিয়া, পুরো স্টোরি টেলিংয়ের যে মানে যেভাবে চলছে, বা ভিজুয়াল স্টোরি টেলিং যদি আমি বলি, বা ফিল্মটা যেভাবে ডিজাইন করা, পুরোটা কিন্তু মালায়ালাম ফিল্মের মতো, পুরো মালায়ালাম ফিল্মের মতো এই ফিল্মটাকে ডিজাইন করা। এবং এই জন্যই কিন্তু এই ফিল্মটা আরও বেশি ভালো লাগে। কারণ আপনি যখন ফিল্মটা দেখবেন না, আপনার মনে হবে আপনি কোনো মালায়ালামের থ্রিলার ফিল্ম দেখছেন। এবং ফিল্মের ভেতরে যে টুইস্ট অ্যান্ড টার্নস, যে আমরা জিনিসপত্রগুলো দেখতে পারি প্লটে, সেগুলো কিন্তু বেশ হেভি। তো আমার তো বেশ হেভি লেগেছে সিনেমাটা। এবং সিনেমাটা খুব না, এমন না যে খুব আপনাকে আগে থেকে খুব মানে একটা থ্রিল দিয়ে দিচ্ছে যে কী হবে, কী করেছে, কী করে হলো। মানে ফিল্মটা যেভাবে আবার আবার এই ফিল্মটার মধ্যে ডার্ক কমেডিও আছে, ঠিক আছে। মানে আপনি কমেডিটাও ফিল করতে পারবেন। যে একটা পুলিশ, আমি গল্পটা বলে দিই, যে একটা পুলিশ থানা, ঠিক আছে, যেখানে কিছু পুলিশ আছে, ঠিক আছে। তো তারা তাদের লাইফে কোনোদিনও কোনো কেস নেয়নি, ঠিক আছে। এইবারে তারা প্রথম কেস নিচ্ছে এই কেসটাকে, ঠিক আছে। এবং যেই কেসটা কিন্তু সবাই মনে করছে সেটা কিন্তু একটা মানে এমনি ন্যাচারাল ডেথ, ঠিক আছে। বাট সেখানে আমাদের হিরো, সে মনে করছে যে না, এটা মার্ডার করা। এবার সে কি করে মনে করলো, সে একটা জিনিস দেখে এটা মনে করছে, যে জিনিসটা একটা মুরগির সাথে জুড়ে আছে। মানে একটা মুরগি একটা জিনিস দেখে সে চমকে, সে সরে যাচ্ছে সেটা থেকে। তো সেই জিনিসটা দেখে আমাদের একটা, যে এখানে হিরো, যে পুলিশ অফিসার, সে কিন্তু মনে করছে এটা খুন। তো সে সেটা কী দেখে মনে করলো, কেনই বা মনে করলো, এবং সে কি করে জানলো ওই ব্যাপারটা,
সেইটা নিয়েই ফিল্মটা, এবং সেইটা জানার জন্য আপনাকে পুরো ফিল্মটা দেখতে হবে। ফিল্মটার গল্পটা কোথাও আপনি গিয়ে বুঝতেই পারবেন না যে কী হচ্ছে, এবং লাস্টে যেভাবে রিভিল হয় গল্পটা সেটা বেশ হেভি। এবং এখানে এই ফিল্মটার মধ্যে সাবপ্লটে একটা লাভ স্টোরি আপনি দেখতে পাবেন, মানে মানে মিস্ট্রি, ড্রামা, থ্রিল, তার পাশাপাশি একটা আপনি একটা লাভ স্টোরি দেখতে পাবেন, যে লাভ স্টোরিটা খুব মিষ্টি একটা লাভ স্টোরি। বাট তার যে এন্ডিংটা সেটা কিন্তু খুব শকিং, সেটা কিন্তু খুব ডেডলি, ঠিক আছে। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এবং ওভারঅলে ফিল্ম মিউজিকের যদি কথা বলি, মিউজিকটা আমার একটা ওকে ওকে লেগেছে, ঠিক আছে। মিউজিক খুব আপ টু দ্য মার্ক লাগেনি, বাট ফিল্মটার মানে নন লিনিয়ার ওয়েতে যে অ্যাপ্রোচটা সেটা বেশ ভালো লেগেছে, সেটা খুব সুন্দর। এবং একদম ক্লাইম্যাক্সে যেটা আমরা দেখতে পাই, ঠিক আছে, সেটাও বেশ ভালো। ওভারঅলে এটা একটা বেশ ভালো একটা থ্রিলার ফিল্ম, মানে এটা অ্যাকচুয়ালি থ্রিলার ফিল্ম, এটা ক্রাইম ড্রামা মিস্ট্রি ফিল্ম, তার সাথে যেটা ক্রাইম ড্রামা একটা থ্রিলার ফিল্মও আপনি ধরতে পারেন। এবং যখন এখানে একটা সিকোয়েন্স আছে যেখানে মানে এই যে আমাদের একজন ব্যক্তি সে মারা যাবে, তো ওই যে ঘরের মধ্যে যে কমেডি সিকোয়েন্সগুলো সেগুলো কিন্তু দারুণ জেনুইনলি ওয়ার্ক করে। এবং এই ফিল্মটা না মানে আপনি কিন্তু শুধুই একটা থ্রিলার ফিল্ম হিসাবে ধরবেন না, এটার মধ্যে একটা আলাদা মিষ্টি একটা ড্রামা চলছে, ঠিক আছে, একটা এখানে একটা থ্রিল ব্যাপার তো এখানে আছেই, একটা আপনি রোম্যান্টিক লাভ স্টোরি টাইপ অফ একটা জনরা এখানে খুঁজে পাবেন। তো সব কিছুই কিন্তু বেশ ভালোভাবে স্ক্রিন প্লেতে নিয়ে এসছে, ঠিক আছে, মানে এক্সিকিউশন লেভেলে কিন্তু খুব সুন্দর ফিল্মটা। এবং প্রত্যেকটা জিনিসকে মানে ভালোভাবে প্রেজেন্ট করেছে, মানে যাই তাই করে প্রেজেন্ট করেন, এবং প্রত্যেকটা জিনিসকে একটু একটু করে দেখিয়েছে, কিন্তু বেশ ভালো দেখিয়েছে। এবং যেভাবে লাস্টে আমরা মিস্ট্রিটা যেভাবে পাই আমরা, সেটা তো খুবই সুন্দর যখন লাস্টে খোলে এই রহস্যটা। এবং একদম লাস্টে যেটা বললাম, যেটা দেখবেন আপনারা সেটা কিন্তু খুব শকিং। এবং মানে সেটা মানে কী বলবো, খুব হার্ড, সেটা সচরাচর মানে নেওয়া যায় না, এবং সচরাচর ফিল্মে আপনি দেখতে পাবেন না এরকম ক্লাইম্যাক্স, ঠিক আছে। এইখানে কিন্তু সেই ক্লাইম্যাক্সটা আছে, মানে মানে ডিরেক্টর কীভাবে ভেবেছে, আমার মনে হয় যে ডিরেক্টরের কোনো পার্সোনাল মানে ট্র্যাজেডি থেকে বা পার্সোনাল কোনো এক্সপিরিয়েন্স থেকে এটাকে করা, ঠিক আছে। না হলে কিন্তু এতটা এরকমভাবে সে দেখাবে না। এখানে বিশেষ করে মা ছেলে যে সম্পর্কটা যেভাবে এখানে দেখিয়েছে, এবং এই গল্পটা সেট হচ্ছে 1990-এ, ঠিক আছে, 1990 যখন কম্পিউটার নতুন নতুন আসছে। তো সেটাও আপনি এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। তো ওভারঅল সব কিছু মিলিয়ে আমার এই ফিল্মটা বেশ ব্যাপক একটা থ্রিলার ফিল্ম মনে হয়েছে, মিস্ট্রি থ্রিলার ফিল্ম মনে হয়েছে। এবং এই ফিল্মটা মনে থাকবে, মানে ফিল্মের কিছু, এই ফিল্মটা দেখার পর আপনি মুরগি খেতে ভয় পাবেন, ঠিক আছে, মানে এই ফিল্মটা দেখার পর কম্পিউটার ঘাঁটতে আপনি ভয় পাবেন। তো সেই সব কিছু জিনিসপত্র আছে, বিশেষ করে মুরগিটাকে যেভাবে এখানে ইউজ করেছে সেটা খুব সুন্দর, মানে মুরগিটাকে সলিড একটা সিগনিফিকেন্ট একটা রোল তাকে কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে, এমন না যে তাকে এমনি জাস্ট দেওয়া হয়েছে। তো আমার বেশ ওভারঅলে বেশ ভালো লেগেছে এই ফিল্মটা, আগ্নেয় থাবাসি, একটা ব্যাপক ক্রাইম ড্রামা মিস্ট্রি ফিল্ম, আপনারা দেখতে পারেন, অবশ্যই চেক আউট করবেন। আপনারা দেখে কিন্তু বেশ দারুণ মজাও লাগবে আপনাদের। হ্যাঁ, প্রথমে একটু স্লো, আপনারা বুঝতে পারবেন না, কিছু নন লিনিয়ার ওয়েতে গল্পটা চলতে থাকে, তারপরে যখন একটা একটা করে ব্যাপারগুলো খোলে সেখানে কিন্তু আসল মজা আছে। তো আপনারা চেক আউট করুন, দেখে কমেন্ট করবেন আপনার কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন। আমার তো বেশ ব্যাপক লেগেছে ফিল্মটা, এবং আমি ট্রেলার লেভেল থেকেই খুব এক্সাইটেড ছিলাম ফিল্মটা দেখার জন্য, এবং আমাকে ফিল্মটা কিন্তু পুরোপুরি স্যাটিসফাইড করেছে। তো আপনারা দেখুন, এবং আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। কারা কারা এখনো দেখেননি এই সিনেমাটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।